আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বাংলা প্রথম তোমাদের জন্য বুলেটিন সাজেশন নিয়ে এসেছি। অপরিচিত থেকে যা কিছু বলবো জাস্ট এগুলাই পড়বা, আর বাকি কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? তো তুমি জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। আমি প্রতি বছরই শিক্ষার্থীদেরকে অল্প কিছু সাজেশন দেই, আর এইটার ভিতর থেকে তাদের কমপক্ষে 99 থেকে 98% কমন পড়ে, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাতা কলম নিয়ে বসো আর একদম মুখস্থ করে ফেলো। এখন তোমার পড়ায় মন বসবে না, জাস্ট ভিডিওটা দেখলে কিন্তু চলবে। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতো, এটা কিন্তু ওকালতি। এই যে একটা তুমি একটু ভালো করে পড়ছো, এখানে কিছু টিকা দেওয়া আছে, এই টিকাগুলো একটু পড়ে নাও। অনুপমের বাবা এককালে গরিব ছিলেন। অনুপমের বাবা প্রচুর রোজগার করেছেন কিভাবে? ওকালতি করে। কল্যাণীর বাবার পেশা কি? ডাক্তার, ঠিক আছে? পণ্ডিত মশাই অনুপমকে তুলনা করতেন শিমুল ফুল ও মাখাল ফলের সাথে। প্রচুর টাকা রোজগার করে বুক করতে পারেননি অনুপমের বাবা। অনুপমের বাবা অবকাশ পেয়েছিলেন মারা যাওয়ার পর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয়, এগুলো জাস্ট একটু দেখে দিবা, ঠিক আছে? তো এখানে দেখো, মামাকে ভাগ্য দেবতার প্রধান বা এজেন্ট বলার কারণ কি? এটা হচ্ছে প্রভাব, কারণ তার বাবা মারা যাওয়ার পর তার মামাই কিন্তু অনুপমকে দায়িত্ব নিয়েছিল সকল কিছুর। অনুপমের আসল অভিভাবক তার মামা, ঠিক আছে? অনুপমের চেয়ে তার মামার ছিলেন কি বছর 6 বড়, ঠিক আছে? টাকার প্রতি অনেক বেশি আসক্তি অনুপমের মামা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অল্প কিছু। এখন আমরা সরাসরি চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর মধ্যে। তুমি জাস্ট এগুলো দেখে যাবা, এর বাইরে একটা পড়াও তোমার দেখার দরকার নেই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসালটা একটু পড়ে নিবা, ঠিক আছে? তার মৃত্যু সালটা পড়ে নেবা, কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে প্রতি বছরই কোনো না কোনো এক এমসিকিউ আসেই। আচ্ছা, তো কোন ব্যক্তি শিমুলকে শিমুল ফুলের সাথে তুলনা করেছিলেন অনুপমকে? এটা হচ্ছে পণ্ডিত মশাই। আর বললে কি অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। এটা হরিশ কোথায় বাস করতো? হরিশ হচ্ছে কানপুরে বসবাস করতো। এটা একটু ভালো করে পড়ে নেবা। আচ্ছা, এখানে আমি কিছু ইম্পর্টেন্ট কেন বলছি দেখো, এটা বইতেও আছে এবং বিভিন্ন বোর্ডে আসছে, ঠিক আছে? অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে চাই বিনু, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলা সরাসরি কোথায় থেকে আসছে, বোর্ডে আসছে এবং অতি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেগুলো আমি সাজেশন দিচ্ছি। অনেকের কাছে কিন্তু বোর্ড কোয়েশনগুলো নাই, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে কোনো কিছুতেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো কিছুতেই কিন্তু ত্রুটি থাকিও না, তোমরা একটু পড়ে নেবা, যেখানে পড়া পাবা সেখানে পড়ে নেবা। তো তোমাদের রেসপন্সের উপর পরবর্তী পার্ট আমি দিব। হ্যাঁ, আমি একটু নং টাকালি বলছি, দেখো এখানে 12, তারপর হচ্ছে 13টা পড়বা। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড করে রাখার কারণ কি? মামার গহনা পরীক্ষার কারণে, ঠিক আছে? তো এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুপমের যে মামার সাথে শেখরা নিয়ে যাওয়ার কথার কারণ কি? এটা শেখরা নিয়ে যায়, এটা হচ্ছে বিশ্বাসের অভাব, তার কোনো বিশ্বাস নেই। অনুপমের মামার বিয়ের আসল গহনা মাপার শেখরা সাথে নিয়ে যায়, এতে হীনমান্যতা প্রকাশ করছে। আর এটা কিসের কারণ? হীনমান্যতা প্রকাশ। একটু ভালো করে দেখে নাও, দেখো ভিডিওটা একটু লং হলেও তোমার জন্য এটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এই যে দেখো 17 নং খুব ভালো করে পড়বা। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই, উক্তিটি প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর কি? প্রত্যাখ্যান, অর্থাৎ যাতে চলে যায়। প্রত্যাখ্যান মানে ত্যাগ বা চলে যাওয়া। একটু দেখে নাও, এই যে এগুলো জাস্ট দেখবা। আচ্ছা, আমি যেগুলো দিলাম একটু ভালো করে দেখবা। কারো যদি বেশি পড়তে চাই তাহলে এই পেজগুলো দেখবা। আর তোমরা যদি এই যে দেখো এখানে কি বলেছে, পরিবারে অনুপমের আসল অভিভাবক তার মামা। আমি কিন্তু আগে এগুলা বলে দিয়েছি। আর তোমরা যে চাও যে স্যার আমাকে একটু পড়ে শোনান, আমাকে পড়ে সুন্দর করে বুঝান এগুলা, তাহলে অবশ্যই লং হবে, কারণ প্রথম ভিডিওটা তোমাদের রেসপন্স দেখার জন্য আমি দিয়েছি, ঠিক আছে? তো দেখো এই যে এখান থেকে সরাসরি উত্তর সহ দেওয়া আছে। তোমরা যদি চাও তাহলে আমি দেব এভাবে। প্রথম ভিডিওতে আমি তাই এভাবে দেখাই দিচ্ছি। মাত্র বেশি এমসিকিউ না, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তুমি যদি 20 থেকে 50টা পড়ো তাহলেই চলবে। সো তোমাদেরকে আর একটু ইম্পর্টেন্ট সাজেশন দিই। তো নিষ্ফল জীবন বোঝাতে অনুপমের ব্যবহৃত উপমা কোনটি? ফলের মতো গুটি।
ঠিক আছে, দেখতে সুন্দর অযত খাওয়ার অনুপযোগী, এটা হচ্ছে মাকাল ফল। তারপরে এই যে প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ হচ্ছে সন্ধ্যা, অব্র হলো এক ধরনের খনিজ ধাতু। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে নেক্সট পার্টে। তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায়েরই এভাবে আমি আলোচনা করে দিব। যদি তোমরা প্রত্যেকটা বইয়ের এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের যদি সাজেশন পেতে চাও।